नित्याय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारोपरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের দাদুর চরণে আমার আভূমি প্রণাম জানাচ্ছি। বরনগর মঠের সকল সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজদের চরণে আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং অনলাইনেও যারা শুনবেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ভারত বিবেকানন্দ থেকে পাঠ ও আলোচনা। আমরা এখন যেটা শুরু করেছি, ভারত বিবেকানন্দ এই প্রসঙ্গে একটু না বলে নিলে ঠিক এটা সূত্রটা ধরা যায় না। ভারত বিবেকানন্দ হলো কলম্বো থেকে স্বামীজি যখন আমেরিকা থেকে ফিরলেন তখন কলম্বো প্রথমে নামলেন, তারপরে সেখানে লেকচার দিয়েছেন, তারপরে জাফনার পরে এসছেন পাম্বান একটা দ্বীপ। সেই দ্বীপে রামনাদের যে রাজা ভাস্কর সেতুপতি তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তো সেই রামনাদের রাজা ওই পাম্বান দ্বীপ হয়ে কলম্বো থেকে পাম্বান দ্বীপ হয়ে তারপর এই ভারতবর্ষের ভূমি স্পর্শ করলেন পাম্বানে, তারপরে এই পাম্বান হয়ে তারপরে রামেশ্বর হয়ে আরো ভারতের দক্ষিণ দিক হয়ে স্বামীজি এগোবেন। তাই এই যে যেখানে যেখানে স্বামীজি পদার্পণ করেছেন সেখানকার মানুষজন স্বামীজিকে বিপুল অভ্যর্থনা জানিয়েছেন। কারণ স্বামীজি সারা বিশ্বকে এই যে আমেরিকার যে চিকাগো বিশ্ব মহাধর্ম সম্মেলন হয়েছিল, সেই ধর্ম সম্মেলনে স্বামীজি যে বক্তৃতা করেছিলেন সেই বক্তৃতা আমরা সকলেই জানি, সারা বিশ্বকে দাঁড়িয়ে দিয়েছিলেন এবং ভারতবর্ষের হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে স্বামীজি সেইখানে উপস্থিত হয়েছিলেন এবং স্বামীজির সেইখানে উপস্থিত হওয়াটাও একটা খুব রহস্যজনক এবং অলৌকিক ব্যাপারের মতো মনে হবে। তো সেই প্রসঙ্গে যাচ্ছি না। এখন আমরা এই জাফনায় স্বামীজি বক্তৃতা করলেন, তারপরে এই যে রামনাদের রাজা ভাস্কর সেতুপতি তিনি স্বামীজির একটা বিশেষ লঞ্চে করে স্বামীজিকে নিয়ে এলেন। এই পাম্বান দ্বীপে তিনি স্বামীজিকে কিছুক্ষণের জন্য সেখানে পদার্পণ করিয়েছিলেন এবং সেখানে একটা বড় স্কুল মাঠে আর কি এইখানে স্বামীজি এই লেকচারটা দিয়েছিলেন। এটার নাম হচ্ছে পাম্বান অভিনন্দনের উত্তর। এবার এখান থেকে স্বামীজি আবার বিশেষ লঞ্চে, ওই ভাস্কর সেতুপতি আবার বিশেষ লঞ্চে করে সেই লঞ্চ ফুলমালা দিয়ে সাজিয়ে তিনি ওখানে রেডি করে রেখেছিলেন। সেখান থেকে স্বামীজিকে আবার নিয়ে যাবেন তার নিজের জায়গা রামেশ্বরমে। পাম্বান অভিনন্দনের উত্তর এটা আমরা আগের দিন ফার্স্ট পার্ট আমরা করেছি, সেখানে আমরা কিছুটা এগিয়েছিলাম। আজকে এটা খুব ছোট একটা বক্তৃতা, তো আজকে হয়তো শেষ হলেও হতে পারে আবার নাও হতে পারে, আলোচনা যেরকম এগোবে। এখন এই যে স্বামীজি এই যে কলম্বো টু আলমোড়া, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, ইংরেজি যে বই তার নাম হচ্ছে এটা, আর বাংলায় এটা ভারতী বিবেকানন্দ নামে আছে। তো এই যে লেকচার্স গুলো স্বামীজি দিলেন, এই লেকচার্স গুলোর মধ্যে আছেটা কি এইটুকু আমাদের একটু যদি বুঝতে চেষ্টা করি তাহলে এগুলো
আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে ধীরে ধীরে। যদিও স্বামীজির সমস্ত লেকচার ইংরাজিতে দেওয়া, আর তার এই বাংলা তর্জমা হয়েছে। সবসময় ইংরাজি তর্জমা বাংলায় একদম অ্যাকচুয়াল হয়ও না অনেক সময়। তো আমরা মোটামুটি ইংরেজি বাংলা দুটো বই দেখেই এটাকে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। এই পাম্বান অভিনন্দনের উত্তরে স্বামীজি মূলত যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমাদের এই যে ভারতবর্ষ, এই যে ভারত ভূমি, এটা হচ্ছে আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমিকে স্বামীজি বারে বারে তার বিভিন্ন লেকচারে এই মাতৃভূমিকে বলেছেন যে এটা হচ্ছে এমন একটা ভূমি যে ভূমিটা ধর্ম এবং দর্শন, বলছেন যে এই লেকচারে বলছেন যে এই ধর্ম এবং দর্শনের যে উৎপত্তি এবং পরিপুষ্টি, শুধু উৎপত্তি নয় পরিপুষ্টি, কারণ আমরা আমাদের জানি আমরা আমাদের স্বরদর্শন আছে, সেই স্বরদর্শন এমন কিছু সেখানে আছে যে আস্তিক্য দর্শন বলা হয়। স্বরদর্শনের যে 6টা দর্শন আছে, এই স্বরদর্শন 6টা দর্শনের উপরে এই ভারতবর্ষের একদম ধর্মের মূল ভিত্তিভূমিটা তৈরি হয়েছে। তো এটা আজকের নয়, বেদকে বলা হয় অনাদি অনন্ত এর বলা হয়, এবং বলা হয় অপৌরুষেয়। বেদ মানে এই অপৌরুষেয় কথাটার অর্থ হচ্ছে যে এটা কারুর দ্বারা কোনোদিন লিখিত হয়। এগুলো ঋষিরা যারা মন্ত্রদ্রষ্টা তারা এগুলোকে আবিষ্কার করেছে এবং তারা এইগুলোকে নানান পুঁথির মাধ্যম দিয়ে এগুলোকে আমাদের সংরক্ষণ করেছে। এইবার আমাদের এই যে ধর্ম, এই ধর্ম আমরা অনেক সময় ভারতীয় যে ধর্ম, এই ধর্মটাকে আমরা অনেক সময় একটু তার ভুল ব্যাখ্যা বা ভুল বুঝে ফেলি, যার জন্য স্বামীজি বারে বারে এই একই কথা বারে বারে বলছেন। এবং স্বামীজি যখন কলকাতায় যে লেকচারটা দিয়েছিলেন সেইখানে দেখবেন স্বামীজি বলছে যে এর প্রতিটা ধূলিকণা পবিত্র, এতটাই এই ভারত ভূমিকে তিনি গুরুত্ব দিয়েছেন। এইখানে এই পাম্বান অভিনন্দনের উত্তর বলতে গিয়ে ইনি স্বামীজি মূলত বলছেন যে এই যে ধর্ম এবং দর্শনের যে উৎপত্তি এবং পরিপুষ্টি, সেইটা যদি আমাদের মাতৃভূমি হয় তাহলে বলছে যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের একটা দায়িত্ব কর্তব্য থেকে যায়। কি দায়িত্ব কর্তব্য, এইটাই এখানে মূলত বলছেন। স্বামীজি বলছেন একদম শেষে গিয়ে বলবেন যে তোমরা ঋষির বংশধর, তোমরা ঋষি পুত্র, ঋষির সন্তান। কেন? আমাদের যে গোত্র আছে সেগুলো সব ঋষিদের নামে। তো সেইখান থেকেই আমরা পাচ্ছি যে আমরা প্রকৃতই ঋষির বংশধর। এখন স্বামীজি এই ঋষির বংশধর হিসেবে স্বামীজি আমাদের উপর একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। সেই দায়িত্বটা হচ্ছে যে তোমরা ভারতীয় ধর্ম দর্শনকে ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, এর ভেতরে তোমরা ঢোকো, একে তোমরা ভালো করে জানো। এবং দায়িত্ব যেটা, একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে যে এই ধর্মকে তুমি প্রচার করো। কারণ এই প্রকৃত ধর্ম সম্বন্ধে তুমি জানো এবং জেনে সেটা সাধারণের মধ্যে এইটাকে প্রচার করো, না হলে ভারত জানবে না। স্বামীজি একটা জায়গায় বলছেন যে ভারত আবার উঠবে জ্বরের শক্তিতে নয়, ত্যাগের শক্তিতে, চৈতন্যের শক্তিতে। এই যে চৈতন্যের শক্তি, এই চৈতন্যের শক্তি হচ্ছে এই ভারতবর্ষের ধর্মের মূল ভিত্তিভূমি। এটা স্বামীজি বলেছেন যে এটা ভোগভূমি নয়, এটা ত্যাগ ভূমি। এখানে মানুষ জন্মগ্রহণ করে মুক্তির জন্য। যে কোনো মানুষকে যদি এই কলঙ্ক অভিনন্দনের উত্তরে আছে যে যে কোনো মানুষকে যদি মুক্তির পথে যেতে হয়, যদি আত্মজ্ঞান লাভের পথে যেতে হয়, মুক্তি মানে নিজেকে জানা বা আত্মজ্ঞান লাভ,
সেই আত্মজ্ঞান যদি লাভ করতে হয় তাহলে এই ভূমিতেই তাকে জন্ম নিতে হবে। এই ভূমি এত পবিত্র ভূমি, তার পিছনে বহু কারণ স্বামীজি এখানে বলছেন। এবং প্রথম যেটা শর্ত দিলেন সেটা হচ্ছে তোমরা এটাকে জানো, এবং এটা তোমরা শুধুমাত্র নিজের সমাজে, পরিবারে বা দেশে নয়, তোমাদের দায়িত্ব এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। কেন? স্বামীজি বলবেন যে সারা পৃথিবী এখন এই ধর্মটা গ্রহণ করার জন্য তার সবাই মুখিয়ে আছে, কারণ তারা বুঝতে পেরেছে যে জীবনের ভোগটাই সর্বস্ব নয়, জীবনের ত্যাগই হচ্ছে সর্বোত্তম বস্তু। ভগবান গীতায় বলেছেন ত্যাগ নৈব অমৃত মানুষ, বলে ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ করা যায় না। সেই জন্য এখানে প্রথম শর্ত স্বামীজি দিলেন যে তোমরা জানো এবং এই জেনে এইটাকে তোমরা প্রচার করো। দ্বিতীয়ত স্বামীজি বললেন যে তোমরা মানে ঋষির বংশধর, তোমরা সাধারণ কেউ নও, তোমাদের যে দৈব সত্তা, সেই দৈব সত্তাকে জাগরিত করে তোমরা এই যে ভারতবর্ষের যে ডিগনিটি, যে গরিমা, এই গরিমাটা মানে উপলব্ধি করে তোমরা গৌরব অনুভব করো। এইটা স্বামীজি মূলত প্রথম বললেন। আর তারপরে বললেন যে দেখো এখানে বড় বড় ধর্মবীর জন্মগ্রহণ করেছে। বড় বড় ধর্মবীর বলতে দেখুন, আমরা রামচন্দ্রকে পেয়েছি, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছি, আমরা জনক রাজার মতো একজন রাজাকে পেয়েছি, আমরা আরো পরে পরে যারা এসছেন তারা দেখুন একাধারে রাজা, একধারে ঋষি, জনক রাজা। আবার রামচন্দ্র, একটা ছোট্ট উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে এই ধর্মবীর কথাটা অর্থটা। ধর্মবীর অর্থ হচ্ছে ধর্মকে যিনি পালন করেন, ধর্মকে যিনি জীবনে পালন করেন, শুধু নয় ধর্মকে নিয়ে যিনি জীবন কাটান। তাহলে রামচন্দ্র সর্বোত্তম পুরুষোত্তম বলা হয়। সেই রামচন্দ্র যখন সীতাহরণ হলো তখন কিন্তু তিনি ভগবানের কাছে কাতর প্রার্থনা করেননি যে আমার স্ত্রীকে ফিরিয়ে দাও, পুজো আচ্ছা করেনি, সে কিন্তু বীরের ধর্ম পালন করেছে। এই হচ্ছে ভারতবর্ষের আসল যে রহস্য। তিনি কিন্তু একদম যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি সীতাকে উদ্ধার করলেন। এই বীরের ধর্ম, এই ভারতবর্ষের ধর্ম হচ্ছে বীরের ধর্ম। তথাপি স্বামীজি বলছেন, বিদেশের সঙ্গে তুলনা করে বলছেন যে এই যে পাশ্চাত্যের যে ধর্ম, এই পাশ্চাত্যের ধর্মের মধ্যে আছেটা কি? সেখানে খালি আছে লুটপাট আর তরবারির আঘাতে একটা থেকে আরেকটা রাজ্যকে জয় করা, আরো অর্থ সঞ্চয় করা। এইভাবে তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে গেছে। তার ফল কি? তারা ভোগের মধ্যে আকণ্ঠ ডুবে আছে। এবং তার পরের যে পাঠটা আমরা দেখলাম, একে একে যে সমস্ত সভ্যতা পাশ্চাত্যে গড়ে উঠেছিল সেগুলো সব একে একে ধ্বংসের পথে চলে গেছে। কিন্তু স্বামীজি বলছেন ভারতবর্ষ কোনোদিন ফুরিয়ে যাবে না, মরে যাবে না। ভারতবর্ষ চিরকাল আছে, থাকবে। কিছু কালের জন্য হয়তো সেই ভাবটা হয়তো কমে যাবে। ওই জন্য গীতার ভগবানের কথা দিয়ে এখানে বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এইখানে স্বামীজি এই কোডটা ইউজ করেছেন যে যখন এই ধর্মের গ্লানি আসবে, যখন সৎ মানুষ যখন ভগবান চিন্তা করতে বাধা হবে, তখনই আমি আবার আবির্ভূত হব। কেন আবির্ভূত হব? আবার এই ধর্মের ভাবটাকে নতুন করে দেবার জন্য আবার আসবো। তো সুতরাং এই হচ্ছে ভারতবর্ষের ট্র্যাডিশন। এবার তৃতীয় যে কথাটা এইটা বললেন যে এই ভারত ভূমি হচ্ছে ত্যাগ ভূমি, এবং এটা বলছেন কর্মভূমি। এটা হচ্ছে কর্মপরায়ণ দেশ। এবং সেটা কি কর্ম? এই ত্যাগের কর্ম, ত্যাগ এবং সেবা। জাতীয় জীবনের মূল স্পন্দন স্বামীজি বলেছেন ত্যাগ ও সেবাই হচ্ছে ভারতের জাতীয় জীবনের মূল স্পন্দন। আরেকটা বললেন যে এখানে শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করেননি, শ্রীরামকৃষ্ণদেবের নাম উচ্চারণ না করে তিনি বলেছেন আমাদের প্রভুই সকল ধর্মের ঈশ্বর। এই যে
সকল ধর্মের ঈশ্বর এবং বলে বলছেন যে এই উদার ভাব কেবল ভারতেই বর্তমান। তাহলে আরেকটা এই যুগে শ্রীরামকৃষ্ণ আসার সাথে সাথে স্বামীজি বলেছিলেন সত্য যুগ শুরু হয়ে গেছে, এবং তারপরেও ঠাকুর সম্বন্ধে বলেছেন যে এই যে উদার ভাব, ঠাকুর কোনো মতকে কোনো ধর্মকে ছোট করেননি এবং কোনো কিছু ধ্বংস করার জন্য আসেনি। তিনি নতুন করে আমাদেরকে শিখিয়েছেন সব মতই মত, সব পথই পথ, এবং যে যেভাবে তাকে ডাকবে সে সেভাবে তাকে পাবে। ওই এই জায়গাটা বলার পর লাস্ট স্বামীজি একটা কথা বললেন যে এই যে আমাদের যে ঋষি মুনিরা, এই ঋষি মুনিরা ছিল পর্বত গুহা নিবাসী, ফলমূলাহারী, ব্রহ্মধ্যান পরায়ণ। এরা বলছেন যে এরা আমাদের এই ভারতবর্ষের যে রত্ন পেটিকা, এই যে বেদান্ত, এই বেদান্তকে মানে যুগ যুগ ধরে তারা ধরে রেখেছে। এবং স্বামীজি একটা অন্য লেকচারে বলেছেন যে আগামী কালে সারা পৃথিবীতে সমস্ত ধর্ম বিলুপ্তির পথে চলে যাবে, একটি মাত্র ধর্ম থাকবে, সেটা হচ্ছে এই বই বেদান্তের ধর্ম। এই বেদান্তের ধর্মই একমাত্র ধর্ম হবে আগামী দিনে ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে, যে পথটা দেখাচ্ছে ভারতবর্ষ। আজকে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে একটু পেছন থেকে পড়ে নিয়ে তারপর আমরা আজকে নতুন পাঠে ঢুকবো। স্বামীজি এই শেষ কালটায় বলেছিলেন যে ভারতবর্ষ কর্মপরায়ণ বললেন, বলার পর বলছেন যে ভারত যে কোনো কালে নিষ্ক্রিয় ছিল এ কথা আমি কোনো মতেই স্বীকার করি না। আমাদের এই পবিত্র মাতৃভূমি যেরূপ কর্মপরায়ণ অন্য কোনো দেশই সেরূপ নহে। তাহার প্রমাণ এই অতি প্রাচীন মহান জাতি এখনো জীবিত রহিয়াছে এবং তাহার মহা মহিমময় জীবনের প্রতি সন্ধিক্ষণে এই জাতি যেন অবিনাশী অক্ষয় নবযৌবন লাভ করিতেছে। এই যে বেদান্তের ধর্মের কথাই স্বামীজি বলছেন, বেদান্তের কথাই বলছেন যে স্বামীজির উদ্দেশ্যই হচ্ছে এই বেদান্তকে প্রতিষ্ঠা করা। কারণ স্বামীজি আগে বলেছেন যে আমার মূল কাজ হবে যে ওই মনের বেদান্তকে ভারত শুধু নয় সারা বিশ্বে মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়া। এই বেদান্তের বাণীর যে আলোক, এই আলোক যেন প্রতিটা মানুষের হৃদয়ে প্রবেশ করে, এবং তাহলে এই যেটা হতে পারে, যেটা হয় সেটা বলছেন মানুষ যখন নিজেকে বুঝতে পারে যে সে এই শরীরটা সে নয়, সে আত্মা, এবং সে হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তার কোনো রকম জন্ম হয়নি, কোনো বিনাশও তার নেই। একমাত্র যেটা সৃষ্টি হয় সেটাই বিনাশপ্রাপ্ত হয়, সেটাই ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু যেমন আমাদের শরীর 6টা বিকারের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। এই 6টা বিকার আমাদের যখন আসে, প্রথমে জায়তে, তারপরে গর্ধতে, তারপরে বিপরীত নামতে, অপক্ষীয়তে, এইভাবে আমাদের এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে যে শরীরটা ছোট থেকে বড় হয় হয়ে শেষ হয়ে যায়। কিন্তু আত্মার কোনো সৃষ্টি নেই, আত্মা চিরকালই সদা সর্বদা মুক্ত অবস্থায় রয়েছে। আমরা নিজেরা সেইটা ভুলে গেছি। কেন? অজ্ঞানতা অবিদ্যার কারণে ভুলে গেছি। অজ্ঞানতা অবিদ্যা কবে থেকে, কোথা থেকে, কখন এলো এর কেউ বলা যায় না। এটাকে বলা হয় অনাদি অনন্ত। এইখানে স্বামীজি যেটা বললেন যে এই জাতি যেন অবিনাশী অক্ষয় নবযৌবন লাভ করিতেছে। মানুষ যখন জানতে পারে, বুঝতে পারে, চিন্তা করতে করতে, জপ ধ্যান করতে করতে, অভ্যাসের মধ্যে নিজেকে নিয়ে যেতে যেতে একটা সময় সে বুঝতে পারে যে সে অবিনাশী। অবিনাশী কেন? সে তো আত্মাই, শরীরটা সে নয়, শরীরটা কয়েকটা দিনের জন্য। আর তারপরেই তার কি হয়? অক্ষয় নবযৌবন লাভ হয়। কি করে হয়? কারণ মানুষ যখন জানতে পারে যে আমার এই জন্ম একটা নয়, বহু জন্ম আমি অতিক্রান্ত হয়ে এসেছি, আবার আমাকে এই জায়গায় ফিরে যেতে হবে,
যখন জানতে পারে, যখন বুঝতে পারে, তখন তার এই অক্ষয় নবযৌবন লাভ হয়। তারপরে স্বামীজি বলছেন, ভারতে কর্ম পরায়ণতা যথেষ্ট আছে বটে, কিন্তু উহা অপরের দৃষ্টিপথে না পড়িবার কারণ যে যে কাজটি করে বা ভালো বোঝে সে সেটিকেই মাপকাঠি করিয়া অপরের বিচার করে, ইহাই মনুষ্য প্রকৃতি। তারপরে উদাহরণ দিচ্ছেন, মুচি জুতো সেলাই বোঝে, মিস্ত্রি গাঁথনি বোঝে, পৃথিবীতে যে আর কিছু করিবার বা জানিবার আছে ইহা তাহাদের বুঝিবার অবসর হয় না। অর্থাৎ আমরা যে যেটার মধ্যে থাকি সেটাকেই মনে করি এইটাই শ্রেষ্ঠ কাজ, আর ওইটুকু গণ্ডির বাইরে আমি বেরোতে পারি না, এবং অন্যের যখন কিছু দেখি তখন ভাবি যে এ কি বোকার মতো এটা করছে। কিন্তু আমরা যখনই তার জায়গায় যাই তখনই আমরা বুঝতে পারি তার মহত্বটা কোথায়। তো সেই জন্য ভারতবর্ষের এই যে মহত্ব, এইটা বুঝতে গেলে তোমাকে ওই কাছাকাছি যেতে হবে। এরপরে একটা উদাহরণ দিচ্ছেন স্বামীজি, যে আলোকের স্পন্দন অতি তীব্র হয় যখন, তখন আমরা আলো দেখিতে পাই না, কারণ আমাদের দর্শন শক্তির একটা সীমা আছে, সেই সীমার বাইরে আর আমরা দেখতে পাই না। যোগী কিন্তু তাহার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বলে সাধারণ অজ্ঞলোকের জড়দৃষ্টি ভেদ করিয়া ভিতরের বস্তু দেখিতে সমর্থ হয়। এই যে যখন আমরা এই জ্ঞানের আলোক যখন আমাদের ভেতরে আসে তখন একটা স্পন্দন তৈরি হয়। এই জ্ঞানের আলোকটা এতটাই সুতীব্র যেটা সাধারণ মানুষের দৃষ্টির অগোচর। কারণ বলা হয় যে একটা যে কুড়ি থেকে একটা গাছে যে ফুল ফোটে সেটা কিন্তু একেবারে লোকচক্ষুর অন্তরালেই হয়। আমরা কেউ কোনোদিন দেখতে পাই না যে আজকে কুড়িটা কালকে ফুল হয়ে ফুটলো কি করে, কখন হলো, কিভাবে হলো, এগুলো কিন্তু আমরা কেউ দেখতে পাই না। সেটা হয় রাত্রিকালে শিশির সম্পাতের দ্বারা, আর সেই শিশির সম্পাতের কোনো শব্দ নেই। তাহলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে মানুষের এই জ্ঞানের যে আলো, এই আলো যখন তার ভেতরে প্রবেশ করে তখন একটা তীব্র স্পন্দন সৃষ্টি হয়। আর এই যারা যুগপুরুষ, আমরা যদি স্বামী বিবেকানন্দের কথা ধরি তাহলে তিনি এই লেকচার আজ থেকে কত বছর আগে দিয়েছেন। সেই লেকচার আজকে আমাদের ভেতরে যখন আসছে তখন স্পন্দনের সৃষ্টি হচ্ছে, যে এত গুরুত্বপূর্ণ কথা স্বামীজি বলে গেছে, আমি এতকাল পরে এটা শুনছি বা জানতে পারছি। কেন? আমি যতক্ষণ না এই শোনার বা এটা বোঝার যতক্ষণ না আমি উপযুক্ত আধারে পরিণত হচ্ছি ততক্ষণ আমার এটা শোনার সৌভাগ্য হবে না। সেই জন্য এই আলোকের স্পন্দন বলছেন যে যখন খুব তীব্র হয়, অর্থাৎ আমরা যদি বর্তমান যুগে আধুনিক যুগে বিজ্ঞানের সাহায্য নিয়ে যদি আমরা লেসার ওই রের যদি আমরা দেখি যে একটা লেসার রে একটা জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, সেটা যদি আমরা না দেখতে পাই তাহলে দেখি শূন্যে একটা ছবি তৈরি হচ্ছে, কিন্তু সেই রেটা কোত্থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা কিছু দেখতেও পাই না, বুঝতেও পাই না। তো সুতরাং আমাদের যতটুকু আধার বা যতটা বোঝার ক্ষমতা বা যতটা সংস্কার যতটা তৈরি হবে সেই অনুযায়ী আমাদের কিন্তু এই জ্ঞানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ভেতর আসবে ঈশ্বরের কৃপায়। আমি যদি চাই আমার ভেতরে আসবেই আসবে। এরপরে স্বামীজি বললেন যে যোগী কিন্তু তাহার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বলে সাধারণ অজ্ঞলোকের জড়দৃষ্টি ভেদ করিয়া ভিতরের বস্তু দেখিতে সমর্থ হন। তাহলে সাধারণ অজ্ঞলোকের যে জড়দৃষ্টি, এই জড় আর প্রাণ, এই যে বিজ্ঞানের যে বোঝানোর জন্য যে কথাটা, শ্রী ঠাকুর কিন্তু এই যুগে এসে বলে দিয়েছেন জড় বলে কিছু নেই, সবই কিন্তু সেই চৈতন্য। যাই হোক, বোঝার সুবিধার জন্য এই যে জড় দৃষ্টি মানে আমাদের যে সূক্ষ্ম দৃষ্টিটা আমাদের নেই, সেই সূক্ষ্ম দৃষ্টিটা নেই, তার কারণ হচ্ছে আমাদের ভেতরে সেই শক্তিটা জাগেনি। ওই জন্য ভারতবর্ষের বেশিটাই যারা ঋষি মুনি তারা প্রত্যেকেই যোগী, যারা সাধক প্রত্যেকেই যোগী। তারা কিন্তু এই অন্তর্দৃষ্টি বলে এই আধ্যাত্মিক যে জাগরণ
আধ্যাত্মিক যে ব্যক্তি, এইগুলো কিন্তু তারা এই জড়দৃষ্টি ভেদ করেও কিন্তু এই অজ্ঞ লোকের মধ্যে তারা কিন্তু এই সংস্কারের এটা দেখতে পায়। তো সেটা স্বামীজি বলে শেষ করছেন এখানে। আজকে আমাদের যে পাঠ সেটা হচ্ছে প্রথম প্যারাটায় স্বামীজি বলছেন, এক্ষণে সমগ্র পৃথিবী আধ্যাত্মিকতার জন্য ভারত ভূমির দিকে তাকাইয়া আছে। ভারতকে পৃথিবীর সকল জাতির জন্য এই আধ্যাত্মিক খাদ্য যোগাইতে হইবে। এখানেই মানব জাতির শ্রেষ্ঠ আদর্শগুলি বিদ্যমান। পাশ্চাত্য বুধমণ্ডলী এখন আমাদের সংস্কৃত সাহিত্য ও দর্শনে নিবদ্ধ ভারতবাসীর সনাতন বিশেষত্বের পরিচয়ক এই আদর্শটি বুঝিবার চেষ্টা করিতেছেন। স্বামীজি একদম এত আমাদেরকে এত উচ্চ একটা অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছেন, বলছেন যে আমাদের উপরে সমস্ত জগৎ নির্ভর করছে, আমাদের উপরে সবকিছু, মানে জগৎকে আলো দেখাবার একটা মহান দায়িত্ব যেন আমাদের উপর স্বামীজি দিয়ে দিচ্ছেন। বলছেন আধ্যাত্মিকতার জন্য ভারত ভূমির দিকে তাকাইয়া আছে। আর বলছেন যে এই আধ্যাত্মিক খাদ্য এই ভারতবর্ষেই আছে, সেই আধ্যাত্মিক খাদ্যটা তোমাকে যোগান দিতে হবে, জানতে হবে। আধ্যাত্মিক খাদ্য কি? আধ্যাত্মিক খাদ্য যদি বলতে হয় তাহলে প্রথম হচ্ছে ত্যাগ, তারপরে সেবা, তারপরে সত্য, তারপরে দয়া। এই যে মানবিক যে চরম উৎকর্ষের দিকগুলো, এইগুলো আমাদেরকে ভারতবর্ষের মানুষকে, এই যারা ধর্মকে অবলম্বন করে যারা জীবন কাটাচ্ছে তাদের মধ্যে এইগুলো আছে। এবং এই যে আধ্যাত্মিক খাদ্য, এই আধ্যাত্মিক খাদ্য ভারত ভূমি থেকে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে আগামী দিনে। এখানেই বলছে স্বামীজি, বলছে মানব জাতির শ্রেষ্ঠ আদর্শগুলি বিদ্যমান। আদর্শ মানে আমাদের সব সময় একটা যে আদর্শ, সেটা হচ্ছে চরম আদর্শ, হচ্ছে ত্যাগের আদর্শ। যে মানুষের ত্যাগ আছে সে মানুষ সেবা করার অধিকার আছে, তার সেবা ত্যাগ ছাড়া হয় না। তাহলে ত্যাগ, যে সেবা করতে চায় তার মধ্যে কিন্তু ধীরে ধীরে সেই ত্যাগের যে অভ্যাস, এটা কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে এই ত্যাগ ও সেবা। এইটা আমাদের বলছে যে আমাদের এটা যেন নিজস্ব একটা যেন সম্পত্তির মতো, মানে আছেই মানব জাতির যে শ্রেষ্ঠ আদর্শ, সেগুলো বলছে এখানেই বিদ্যমান। আর তারপরে বললেন যে পাশ্চাত্যের বুধমণ্ডলী, মানে পাশ্চাত্যের যারা নিয়ামক, যারা এই দেশকে যারা ভালো রসদ যোগায় চিন্তা, এই বুধমণ্ডলী বলছে তারা আমাদের এই যে সংস্কৃত সাহিত্য ও দর্শনে নিবদ্ধ ভারতবাসীর সনাতন বিশেষত্বের পরিচয়ক এই আদর্শটি বুঝিবার চেষ্টা করিতেছে। তাহলে আমাদের পাশ্চাত্যের দর্শন আমরা জানি যে কান্ট, হেগেল, এদের যে দর্শন, এই দর্শন আমরা স্বামীজির জীবন যখন আমরা দেখি, তখন স্বামীজি কিন্তু ঠাকুরের কাছে আসার আগে যখন এই ব্রাহ্মণদের সমাজে যাতায়াত করছেন, তখন কিন্তু স্বামীজির এই পাশ্চাত্যের বিখ্যাত দর্শনগুলো পড়া হয়ে গেছে। অর্থাৎ এই দর্শনগুলো স্বামীজি পড়ে নিজে রপ্ত করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এগুলো জড় সভ্যতা। এই স্বামীজি এই জড় আর এই আমাদের আধ্যাত্মিক এই ব্যাপারটা স্বামীজি একটা ছোট কথায় পরিষ্কার করে দিয়েছেন। স্বামীজি এটা ইংরেজিতে বলেছেন যে হোয়াট মেটেরিয়াল অ্যান্ড ইজ নট। এইটা স্বামীজি বলছেন, প্রথমে বললেন হোয়াট মেটেরিয়াল অ্যান্ড হোয়াট ইজ নট, মানে কোনটা জড় আর মানে জড় সভ্যতা আর কোনটা নয়। এটা বলতে গিয়ে বলছেন যে when the world is the end and God is the means to attain that end, that is material. When God is the end and the world is only the means to attain that end, spirituality has begun. মানে যখনই আমার জগৎটাই যখন আমার লক্ষ্য হবে, জগৎ লক্ষ্য মানে জগতের বিষয়, ভোগ সুখ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা সেদিন বৈরাগ্য বলতে কি আলোচনা হলো, কি বললাম? মাস্টারমশাইকে দিয়ে কথামৃত লেখাবে তো,
সেজন্য যাচিয়ে নিচ্ছেন। তখন মাস্টারমশাই ঠাকুরকে বলছেন যে বৈরাগ্য মানে আপনি সেদিন বলেছিলেন বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। তখন ঠাকুর বলছেন হ্যাঁ ঠিক বলেছো। তা এই বিষয় বিরাগ, তাহলে এখানে আমরা দেখছি যেটা, যে যখন আমাদের এই বিষয়টাই আসল হয়ে যায়, ওই বিষয় মানে জগৎ মানে বিষয়, বিষয় মানে ভোগ সুখ, মানে পার্টিকুলার ভাবে বলতে গেলে বলা যায় ভোগ সুখ, যে ঈশ্বরের বিপরীত যেগুলো বলছেন যে এইটা যখন আমার লক্ষ্য হয়, তখন বলছে ঈশ্বরকে সেই লক্ষ্যটা পাওয়ার উপায় হিসেবে যখন আমরা ব্যবহার করি, বলছে সেটাই হচ্ছে জড়, সেটাই জড় সভ্যতা। ঈশ্বরকে আমরা উপায় হিসেবে ব্যবহার করছি, ঈশ্বর তখন লক্ষ্য হয় না। আমরা ওই জাগতিক ভোগ সুখকে পাওয়ার জন্য ঈশ্বরকে ব্যবহার করছি। দ্বিতীয় কথায় যখন স্পিরিচুয়ালিটি বিজ্ঞান বললেন, তখন বলছেন যে যখন ঈশ্বরই লক্ষ্য হন আর জগৎকে কেবল সেই লক্ষ্যে পৌঁছানোর উপায় হিসেবে নেওয়া হয়, তখন আধ্যাত্মিকতার সূচনা। মানে জগৎ থেকে আমি কি পাচ্ছি? সেই জড় জিনিসই পাচ্ছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এইসব পাচ্ছি। তাহলে ঠাকুর ওইখানে আবার ফিরে যেতে হবে কথা বলতে। ঠাকুর বলছেন মাস্টারমশাইকে যে কিভাবে সংসারে থাকতে হবে, এই প্রশ্নের উত্তরে বলছেন যে তুমি থাকবে বড়লোকের বাড়ির দাসীর মতো। বড়লোকের বাড়ির দাসী কি করে? সে জানে যে এই বাড়িটা আমার নয়, আর সে জানে যে এই মনিবের ছেলে মেয়ে এগুলো কেউ আমার নয়, কিন্তু সে যখন অন্য লোকের সঙ্গে কথা বলে তখন আমি এই বাড়িতে থাকি, এটা আমার বাড়ি, আর বলে যে এই মনিবের ছেলে মেয়েকে বলে এরা আমার ছেলে মেয়ে। ঠাকুর এই উদাহরণ দিয়ে বলে দিলেন যে বড়লোকের বাড়ির দাসীর মতো, অর্থাৎ আমার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এইগুলো যদি ঈশ্বরকে পাওয়ার লক্ষ্য হিসেবে যদি ব্যবহার করি, তবেই আমার স্পিরিচুয়াল জার্নিটা শুরু হচ্ছে। না হলে আমরা সেই জড় জগতের মধ্যেই আটকে থাকতে বাধ্য। স্বামীজি এইটা পরিষ্কার করে দিলেন আরেকটা জায়গায়। স্বামীজি এই প্রসঙ্গে বলেছেন, বলছেন যতক্ষণ না ঈশ্বরই শেষ লক্ষ্য হচ্ছে, ততক্ষণ আমরা জড়ের মধ্যেই আছি। ঈশ্বরকে পাওয়ার জন্য জগৎকে ব্যবহার করাই আসল আধ্যাত্মিকতা। এই হলো সার কথা। এইটা আমাদের এই যে আধ্যাত্মিক খাদ্য, বা এই যে স্বামীজি বললেন যে আদর্শ, মানব জাতির শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ আদর্শের মধ্যে ত্যাগ ও সেবাই হচ্ছে মূল সনাতন যে আমাদের ভারতবর্ষের যে আদর্শ। এরপরে বলছেন ইতিহাসের প্রারম্ভ হইতে কোন প্রচারক হিন্দু আদর্শ প্রচারের জন্য ভারতের বাইরে যান বা না যান, এখন কিন্তু যাইতেই হইবে। ভারতবর্ষ কিন্তু কোনোদিন নিজেকে প্রচার করতে চায়নি, তারা চিরকাল প্রচার বিমুখ। ঠাকুর কেশবচন্দ্র সেনকে বলছেন যে তুমি প্রচার করার কে? কারণ ওই কেশব সেন একটা কাগজ বার করত, সেই কাগজে ঠাকুরের নাম প্রচার করার জন্য সেটা লিখেছিল, ঠাকুরের কানে সেটা যায়। তখন ঠাকুর কেশব সেনকে তিরস্কার করছেন, বলছে তুমি প্রচার করার কে? যখন সময় হবে, মায়ের ইচ্ছা হবে, তখন মাই প্রচার করবে। ভারতবাসীর হচ্ছে এই ভাব। ভারতবর্ষ কোনোদিন প্রচার করতে চাইনি। ওই জন্য স্বামীজি এখানে একটা কথা তুলে দিলেন, বলছেন এই ভারতের বাহিরে যান বা না যান, মানে হয়তো কেউ গেছে কি যায়নি এই হিন্দু আদর্শকে প্রচার করতে। স্বামীজি জোর দিচ্ছেন এবার, বলছে এখন কিন্তু যাইতেই হইবে। পৃথিবীতে অদ্ভুত পরিবর্তন আসিতেছে। শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হইয়া থাকি। স্বামীজি হচ্ছেন ঋষি, ত্রিকালদর্শী ঋষি। তিনি তিনটে কাল একসঙ্গে দেখতে পেতেন। তাহলে আমরা স্বামীজির কথাকে আমরা একেবারে বেদ বাক্য বলে আমাদের নিতে হবে, কারণ তার কথা এতটুকু নড়চড় হওয়ার জোগাড় নেই। কারণ তিনি যা যা বলে গেছেন সেগুলো আজ তাই তাই ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য স্বামীজি এখানে বলছেন এখন কিন্তু যাইতেই হইবে।
আর বলছেন পৃথিবীতে অদ্ভুত পরিবর্তন আসিতেছে বলে গীতার ভগবানের কথা দিয়ে দিলেন। এইবার তার কারণটা বলছেন, ধর্মের ইতিহাস গবেষণা করিয়া আবিষ্কৃত হইয়াছে যে কোনো জাতির ভিতর উত্তম নীতিশাস্ত্র প্রচলিত, সেই জাতি উহার কত বংশ আমাদের নিকট হইতে গ্রহণ করিয়াছে। আর যে সকল ধর্মে আত্মার অমরত্ব সম্বন্ধে জ্ঞান পরিস্ফুট, সেগুলিও মুখ্য বা গৌণভাবে আমাদের নিকট হইতেই ওই ভাব গ্রহণ করিয়াছে। তাহলে স্বামীজি বললেন যে যদি কোনো জাতির মধ্যে সারা বিশ্বে যদি দেখা যায় সেখানে কোনো নীতিশাস্ত্র আছে, তাহলে জানবে সেটা ভারতবর্ষ থেকেই নেওয়া। আর যদি কোন রকম যদি আত্মা সম্বন্ধে আত্মা বিষয়ক যদি কোনো জ্ঞান কোন জাতির মধ্যে দেখো, তাহলে জানবে সেটাও ভারতবর্ষ থেকেই গেছে। এই প্রসঙ্গে একটা মনে পড়ছে যে আমাদের স্যার আইজাক নিউটন এবং আইজাক নিউটন যখন এই আপেল গাছ থেকে পড়লো, আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি, এই এত বড় একজন বিজ্ঞানী তিনি একদম শেষের দিকে এসে বললেন যে আমার যখন চিন্তার যে স্রোত এইটা যখন আমার থেমে যায়, আমি যখন কোনো কিছু আর পাই না, তখন আমি গীতাটা পড়ি। এই গীতা থেকে আমার চিন্তার রসদ জোগায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা কতটা মানে ধর্মের দিক থেকে আধ্যাত্মিকতার দিক থেকে আমরা কতটা ধনী, এবং আমরা সেই ধনী পরিবারের একজন সদস্য। ভারতবর্ষ সেই রত্ন পেটিকার হচ্ছে মালিক, আর সেই রত্ন পেটিকা আমাদের নিজস্ব সম্পদ। তাহলে স্বামীজি এই জন্য এখানে আমাদের বলছেন যে যদি এখন যদি যাও তাহলে তুমি এই ব্যাপারটা জানো, বোঝো, এবং তোমার একটা বড় দায়িত্ব হচ্ছে এই ভারতবর্ষকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। ভারতবর্ষের ধর্ম, নীতি, আদর্শ এইগুলোকে মানে মানুষের মধ্যে এগুলোকে সঞ্চারিত করা। কেন? তার ভেতরে জ্ঞানের আলোক জ্বলে উঠবে, এবং এই জ্ঞানের আলোক জ্বলে উঠলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, এটাই লক্ষ্য। তারপরে বলছেন 19 শতাব্দীর শেষ ভাগে দুর্বলের উপর প্রবলের যেরূপ অত্যাচার, দস্যুতা, জুলুম প্রভৃতি হইতেছে, পৃথিবীর ইতিহাসে আর কখনো এরূপ হয় নাই। সকলেই জানেন বাসনা জয় না করিলে মুক্তি নাই। যে প্রকৃতির দাস সে কখনো মুক্ত হইতে পারে না। পৃথিবীর সব জাতি এখন এই মহাসত্য বুঝিয়া উহার আদর করিতে শিখিতেছে। শিষ্য যখন এই সত্য ধারণা করিবার উপযুক্ত হয়, তখনই তাহার উপর গুরুর কৃপা হয়। স্বামীজি প্রথমেই বললেন যে 19 শতাব্দীর শেষ ভাগে আমাদের প্রথমত হচ্ছে ধর্ম আধ্যাত্মিকতা হারিয়ে গেল, মানে চাপা পড়ে গেল। এই ব্রিটিশ অত্যাচার, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ সবকিছু হারিয়ে ফেললো, কিন্তু সেটা হারিয়ে যায়নি, সেটা যেন ছাই চাপা আগুনের মতো ছিল। এই 1000 বছরের পরাধীনতার জন্য আমরা দাসত্ব মেনে নিয়েছিলাম, আমরা অত্যাচার সব মেনে নিয়েছিলাম, নিরুপায় বাধ্য হয়ে মানতে হয়েছিল আমাদের। তো সেই জন্য এই স্বামীজি এই তার পরবর্তী যে অধ্যায় 19 শতাব্দীর শেষ ভাগ বলছেন এই ওই ব্রিটিশদের যে অত্যাচার, সেই ব্রিটিশদের অত্যাচার লাস্টের দিকে এমন একটা অবস্থা ধারণ করলো, এই জুলুম, অত্যাচার, দস্যুতা, জুলুম, মানে মানুষের সবকিছু কেড়ে নেওয়া হতো, মানুষ নিরাপদ ছিল না। তো সেইটা স্বামীজি এখানে স্মরণ করিয়ে দিচ্ছে, বলছে এই ঘটনা যেরকম হয়নি পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় কোনোদিন হয়নি, সেই রকম বলছেন যে এইখানে একটা স্বামীজি একটা মানে আমাদের সার কথা বলে দিচ্ছেন যে যখনই মানুষ জানতে পারে এই ভারতবর্ষের আদর্শকে, কি সেই আদর্শ যে এই প্রকৃতির দাস হয়ে জীবন কাটানো, ভোগ সুখের মধ্যে জীবন কাটানো, এটা মানুষকে কখনো মুক্তি দিতে পারে না। কারণ এখানে বলছেন বাসনা জয় না করিলে মুক্তি নাই। যে প্রকৃতির দাস সে কখনো মুক্ত হইতে পারে না। আমার যে প্রকৃতি সেটা হচ্ছে বেদান্তে বলছে সেটা মায়ার অধীন। ঈশ্বর এই জগৎ সৃষ্টি করলেন, তার ওই মায়া শক্তি দিয়ে এই জীবকে তৈরি করলেন। সেই জীব মায়া, তার যে মায়া শক্তি, মায়ার আবার 3টে হচ্ছে গুণ, আর
দুটো হচ্ছে শক্তি, একটা হচ্ছে আবরণী শক্তি, একটা হচ্ছে বিক্ষেপ শক্তি, আর তিনটে গুণ হচ্ছে সত্য রজ তম। এই মায়াকে ঢুকিয়ে দেওয়া মানে হচ্ছে এই মায়া অধিষ্ঠিত চৈতন্য, মানে মায়া ও মায়ার অধীন আমরা। তাহলে আমরা যতক্ষণ প্রকৃতিকে জয় করতে না পারছি, প্রকৃতির অধীন হয়ে জীবন কাটাচ্ছি, ততক্ষণ তো আমরা মায়ার এতেই ঘুরপাক খাবো। আর মায়া থেকে বেরোতে গেলে বলছে মায়াধীশকে ধরতে হবে। মায়ার যিনি অধীশ্বর, যিনি মায়া, যার মায়া, যিনি এই মায়াটাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। বলছে সেই মায়ার অধীশ্বর ঈশ্বরকে যদি আমরা ধরি, তার কাছে যদি প্রার্থনা করি, তার কথা অনুযায়ী যদি আমরা জীবন কাটাই, তবেই আমরা ওই মায়াকে কিছুটা অতিক্রম করতে পারবো। আর তার ফলও তো, যেটা স্বামীজি পরের কথায় বলছেন, পৃথিবীর সব জাতি এখন এই মহাসত্য বুঝিয়া উহার আদর করিতে শিখিতেছে। এই ভারতের আদর্শ অনেক জাতি বোঝার চেষ্টা করছে যে এটা একটা মহা ধ্রুব সত্য। শিষ্য যখন এই সত্য ধারণা করিবার উপযুক্ত হয়, তখনই তাহার উপর গুরুর কৃপা হয়। গুরু মানে যিনি পথ দেখান, যিনি আমাদের এই অন্ধকার যে আমরা আছি, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, গুরু প্রণামে আছে না? তো বলছে ওই যে আমরা অন্ধকারের নিমজ্জিত আছি। কি অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। ওই অজ্ঞানতার অন্ধকার কখন কাটে? বলছেন শিষ্য যখন এই সত্য ধারণা করবার উপযুক্ত হয়। কি সত্য? তুমি যদি কাউকে অত্যাচার করো, তুমি যদি কাউকে ঠকাও, তুমি যদি কাউকে প্রবঞ্চনা করো, তাহলে কিন্তু সেটা তোমার দিকে ফিরে আসবে, আসবেই আসবে। কারণ স্বামীজি কর্মযোগে বলেছেন যে প্রতিটা ক্রিয়ার বিপরীত ক্রিয়া যেরকম আছে, তেমনি প্রতিটা কর্মের ফল অবধারিত। এবং আজকে যেটা তুমি অন্যায় করবে, সেই অন্যায়ের ফল তোমাকে আজ নালে কাল, কয়েকদিন পর, সময়ের ব্যাপার, তোমাকে নিতেই হবে। এই তত্ত্ব, এই আদর্শ স্বামীজি এখানে দেখাচ্ছেন। বলছেন যে যখন এই সত্য ধারণা করবার উপযুক্ত হয়, তখনই তার উপর গুরু কৃপা হয়। ভগবান অনন্তকাল সকল ধর্মের মানুষের প্রতি প্রভূত দয়া প্রকাশ করিয়া তাহাদের জন্য সাহায্য প্রেরণ করিতেছেন। এই যে দুটো কথা, একটা হচ্ছে প্রভূত দয়া, আর একটা হচ্ছে সাহায্য প্রেরণ করিতেছেন। কি দয়া? ভগবান সব সময় একেবারে রেডি টু সার্ভ, মানে আমাকে তিনি কোলে নেবার জন্য সদা প্রস্তুত। ঠাকুর বলছে না যে পাল তুলে দাও, বলছে পাল তুলে দাও, মানে তুমি যদি পালটা না তোলো, বলছে মলয়ের হাওয়া তো সদা সর্বদা বইছে, অর্থাৎ ঈশ্বরের কৃপা বাতাস সদা সর্বদা বইছে। তুমি যদি নিজে চেষ্টা না করো ওই পাল তোলা, তাহলে তোমার ওই পালে হাওয়া যদি না লাগে, তোমার নৌকো চলবে কি করে? তা আমরা এই সংসার রূপ যে জলের উপর, সাগরের উপর ভাসছি, এই যে নৌকো নিয়ে, সেই নৌকোয় তো যখন তখন জল ঢুকে দেওয়ার সম্ভাবনা আছে। পাল যদি না তোলা হয়, তাহলে আমরা এগোতে পারবো না। সেই বলছে প্রভূত দয়া, মানে সদা সর্বদা তার দয়ার শেষ নেই। তিনি হাজার অন্যায় করলেও তিনি কোলে তুলে নিচ্ছেন একবার ডাকলেই। এবং তিনি মানে কথার মধ্যে আছে, তিনি ঠাকুর নিজেই বলেছেন যে ঈশ্বর মানুষের সব কিছু ক্ষমা করে দেন, কেবল একটি জিনিস তিনি সহ্য করতে পারেন না, সেটা হচ্ছে অহংকার। অহংকার যদি থাকে, তাহলে ঈশ্বরের কাছে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো সেই জন্য এইখানে বলছেন যে তারপরেই বলছেন যে দেখুন, এই সাহায্য প্রেরণের কথা তো হলো, এবার বলছেন আমাদের প্রভু সকল ধর্মের ঈশ্বর। এই উদার ভাব কেবল ভারতেই বর্তমান। আমাদের প্রভু মানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ। বলছেন যে আমাদের প্রভু মানে এই যে গীতা, গীতা এমন একটি ধর্মগ্রন্থ, যেটাকে আজকে ধর্মগ্রন্থ মানে বললেও অনেক ছোট বলা হয়ে যাবে। সেটা এমন একটা গ্রন্থ
সেটার মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের মানে জীবন পরিবর্তন করে দিতে পারে। তাহলে গীতা শুধুমাত্র ভারতবাসীর জন্য ভগবান বলেননি, সারা বিশ্বের জন্য বলেছেন, এবং সারা বিশ্বে গীতাকে গ্রহণ করা হচ্ছে, নিয়মিত গীতার চর্চা হচ্ছে। এবং এই যুগে এসে, এই যে আমাদের প্রভু এই যুগে এসে যেটা দেখালেন, স্বামীজি এখানে মেনশন করলেন, ওই যে যত মত তত পথ, তার যে এই বাণী যার মুখ থেকে বেরিয়েছিল, সেই শ্রীরামকৃষ্ণের কথা এখানে বলছেন যে এই উদার ভাব কেবল ভারতেই বর্তমান। শ্রীরামকৃষ্ণ ওই কলকাতা থেকে গাড়ি করে ফিরছেন, সন্ধ্যা হয়ে গেছে, ওই আজানের সময় আর কি, যখন ওই আজান না, নামাজ পড়ে যখন মুসলমানেরা, তখন ওই একটি মসজিদের পাশ দিয়ে তার গাড়ি যাচ্ছিল। ঠাকুর ওই গাড়ি থেকে লাফ দিয়ে নেবে সেই মসজিদে, মানে সবে মাত্র এটা নামাজ পড়াটা শেষ হয়েছে, স্তর করে সিঁড়ি দিয়ে উঠে সেই মসজিদের ভেতরে চলে গেল। কি দেখা গেল পরে, যে সেখানে একজন হাউ হাউ করে তার দু চোখ দিয়ে জলের ধারা পড়ছে, সে আল্লাহকে ডাকছে, ঠাকুর তাকে গিয়ে জড়িয়ে ধরছে। তাহলে ঠাকুর তো কেবলমাত্র আমাদের ঠাকুর নয়, তিনি মুসলমানের, তিনি প্রতিটা ধর্মের মানুষকে একই ভাবে শিক্ষা দিয়ে গেছেন। এবং মায়ের একটা কথা আমাদের এই প্রসঙ্গে মনে আসছে, যে মা যখন ওই দক্ষিণেশ্বরের ঘরে ওই যে অত আনন্দ হিল্লোল, ওই যে গানের আওয়াজ বাইরে যাচ্ছে, মা ওই নহবতের ছোট্ট ঘরে বসে আছে, আর সেইটা ওই চাঁচের বেড়া দিয়ে সেটাকে ঘেরা আছে। তখনকার দিনের এটা যেটা সমাজের যেটা রক্ষণশীল সমাজের যে বৈশিষ্ট্য, সেইখানে মা কান খাড়া করে সব শুনছে, কিন্তু ঠাকুরকে দেখতে পায় না। তাই যোগীর মা একদিন এরকম বলেই ফেললেন যে আহা, তোমার কত কষ্ট, এই ঠাকুরের ঘরে কত বড় বড় লোক আসছে, কত আলোচনা, কত গান হচ্ছে, কত শাস্ত্র কথা হরিকথা হচ্ছে, তুমি কোনোটাই গিয়ে শুনতে পাচ্ছ না। তখন কিন্তু মায়ের এই কথাটা মনে হয়েছিল, এবং পরবর্তীকালে ঠাকুরের সঙ্গে অন্য কথোপকথনকালে মা বলে ফেলেছিলেন, তুমি কি কেবল আমার ঠাকুর, তুমি তো সকলের। তাহলে এই আমাদের যে এই শ্রীরামকৃষ্ণের যে উদার ভাব, স্বামীজি তার এই বক্তৃতার মধ্যে কিন্তু দিয়ে দিলেন। স্বামীজির এইখানেই হচ্ছে ইউনিকনেস। স্বামীজি আমাদের দেখুন খণ্ডনভাব লিখেছেন, খণ্ডনভাবে কিন্তু কোনো জায়গায় শ্রীরামকৃষ্ণের নাম নেই, কিন্তু এমন একটা খণ্ডনভাব, এমন একটা প্রার্থনা সঙ্গীত, যেটা সমস্ত মন্দিরে মসজিদে যে কোনো জায়গায় এই খণ্ডনভাব গাওয়া যায়। সেখানে চরম আদর্শ, চরম লক্ষ্যের কথা বলা আছে, কিন্তু কোনো ধর্মগুরু, কোনো কারুর নাম ওখানে উল্লেখ করেননি। এখানেও স্বামীজি ঠাকুরের নাম উল্লেখ করছে না, কিন্তু বলে দিলেন, এইখান থেকে বোঝা যায় যে এই উদার ভাব, যত মত তত পথ। এইটা পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থে এরূপ উদার ভাব দেখাও তো। একদম স্বামীজি পরিষ্কার বলছেন যে এই উদার ভাব কোথাও পাবে না, কোথাও নেই। তারা কেবল তাদের নিজেরটাকেই বড় করে গেছে। যীশু খ্রিস্টের যে পরবর্তী প্রজন্ম যারা খ্রিস্টান, যারা, তারা কিন্তু যিশুকেই বড় করেছে। আমাদের বাইবেলে যিশুই সমস্ত কথা, তারা কিন্তু কোনো উদার ভাবে সেখানে নেই। এবং এইভাবে আমরা যদি দেখি, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, তারপরে আপনার যতগুলো ভারতের পৃথিবীতে যতগুলো ধর্ম এসছে, সমস্ত ধর্ম কিন্তু তার নিজের যে প্রফেট, তাকেই তারা বড় করেছে। কিন্তু আমাদের শ্রীরামকৃষ্ণ কিন্তু এই জায়গা থেকে কিন্তু একদম অন্যরকম অবস্থা। সেটা আবার পরবর্তীকালে স্বামীজি বলছেন যে বাইরের পাশ্চাত্যের যে সভ্যতা, সেটা কিসের উপর দাঁড়িয়ে আছে। বলছেন, বিধির বিধানে আমরা হিন্দুগণ বড় সংকটময় ও দায়িত্বপূর্ণ অবস্থায় পড়িয়াছি। পাশ্চাত্য জাতিগুলি আমাদের নিকট আধ্যাত্মিক সহায়তার জন্য আসিতেছে। ভারত সন্তানগণের এখন কর্তব্য সমগ্র পৃথিবীকে মানব জীবনের সমস্যাগুলির প্রকৃষ্ট সমাধান শিক্ষা দেবার জন্য নিজেদের উপযুক্তভাবে গড়িয়া তোলা।
এইখানে স্বামীজি এসে বললেন যে সমগ্র পৃথিবীকে মানব জীবনের সমস্যাগুলির প্রকৃষ্ট সমাধান শিক্ষা দেওয়ার জন্য নিজেদের উপযুক্ত ভাবে গড়িয়া তোলা ভারতবাসীর এটা মহান দায়িত্ব। ভারতবাসীরা সমগ্র পৃথিবীকে ধর্ম শিখাইতে ন্যায়ত বাধ্য। ভারতবর্ষের কাজই এইটা, বলছে সমগ্র পৃথিবীকে এই ধর্ম, এই আধ্যাত্মিকতা, ভারতবর্ষের এই যে সম্ভার, এইটা তোমাকে জানাতে হবে, এইটা তোমার প্রাথমিক ডিউটি। একটি বিষয় আমরা গৌরবের সহিত স্মরণ করিতে পারি, অন্যান্য দেশের একটা বিষয় এখানে স্বামীজি তুলে ধরছেন একেবারে সংক্ষিপ্ত ভাবে। পাশ্চাত্য এবং আমাদের ভারতবর্ষ, এই দুটোর যে সভ্যতা, এই ব্যাপারে স্বামীজি একদম ছোটভাবে এটা এখানে বলছেন, সংক্ষিপ্ত ভাবে একদম বলছেন, অন্যান্য দেশের শ্রেষ্ঠ ও বড় লোকেরা পার্বত্য দুর্গ নিবাসী পথিকের সর্বস্ব লুণ্ঠনকারী দস্যু ব্যারণগণ হইতে তাহাদের বংশাবলীর উৎপত্তি হইয়াছে এইরূপ দেখাইতে পারিলে বড় আনন্দ ও গৌরব অনুভব করেন। আমরা হিন্দুগণ কিন্তু পর্বত গুহা নিবাসী ফল মূলাহারী ব্রহ্ম ধ্যান পরায়ণ মুনি ঋষির বংশধর বলিয়া নিজেদের পরিচয় দিতে গৌরব অনুভব করি। এই দুটো কথায় স্বামীজি পরিষ্কার করে দিচ্ছেন। এইখানে একটু এই ব্যারণগণ সম্বন্ধে একটু আলোচনার প্রয়োজন আছে, নাহলে জিনিসটা ক্লিয়ার হবে না। এইখানে বলছেন স্বামীজি যে ব্যারণগণ বলতে স্বামীজি এখানে বুঝিয়েছেন যে ব্যারণ কথাটার অর্থ হচ্ছে যে ইউরোপের যে অভিজাত উপাধি, মানে আমাদের যেরকম জমিদার বা এই যে সামন্ত রাজ বলা হতো, সামন্ত প্রভু বলা হতো, এইটাকে ইংরেজরা এটার নাম দিয়েছেন ব্যারন। আর গণ মানে এখানে গণ এসে যায়, ব্যারন গণ, এখানে গণ মানে হচ্ছে GONNE, এই গণ মানে হচ্ছে যে এই গান বা বন্দুক বোঝানো হয়েছে। এই পুরনো দিনে অনেকে গান লিখতো, তাই দস্যু ব্যারণগণ বন্দুকধারী দস্যু সামন্ত প্রভু। তাহলে বুঝতে পারছেন যে স্বামীজি কি বলতে চেয়েছেন, যে সর্বস্ব লুণ্ঠনকারী দস্যু ব্যারণগণ, মানে এই রাজারা কি করত, মধ্যযুগে ইউরোপের রাজা জমিদাররা যাদের বলা হতো ব্যারন, তারা নিজেদের দুর্গে বসে ডাকাতি করত, রাস্তা দিয়ে বণিক গেলে তাদের আক্রমণ করে লুট করত, তাদের হাতে বন্দুক অস্ত্র থাকতো, তাই তাদের দস্যু ব্যারণ বলা হতো। স্বামীজির আসল বক্তব্য ছিল পাশ্চাত্য সভ্যতা বাইরে থেকে ঝাঁ চকচকে হলেও তার গোড়ায় আছে শক্তি আর লুটের ইতিহাস, আর আমাদের ভারতের সভ্যতার গোড়ায় আছে ত্যাগ আর ঋষিদের তপস্যা। তিনি বলতে চেয়েছেন পাশ্চাত্যের অগ্রগতি হয়েছে দস্যু ব্যারণগণ দিয়ে, মানে শক্তি আর জয় করে, আর ভারতের অগ্রগতি হয়েছে ঋষি দিয়ে, মানে ত্যাগ আর জ্ঞান দিয়ে। তাহলে ভারতবর্ষের যে আমাদের যে গৌরব, সেই গৌরবটা হচ্ছে আমরা ঋষির বংশধর। তারপরে শেষ প্যারায় আমরা এসে গেছি, সময় অল্প, আজকেই তাহলে এটা শেষ হয়ে যাবে। আপনারা আমাকে যে আন্তরিকতার সহিত অভ্যর্থনা করিয়াছেন, সেজন্য আমার হৃদয়ের ধন্যবাদ গ্রহণ করুন। রামনাথের রাজা আমার প্রতি যে ভালোবাসা দেখাইয়াছেন, সেজন্য তাহার নিকট আমি যে কত কৃতজ্ঞ তাহার ভাষায় প্রকাশ করিতে অক্ষম। যদি আমার দ্বারা কিছু সৎকার্য হইয়া থাকে, তবে তাহার প্রত্যেকটির জন্য ভারত এই মহানুভব রাজার নিকট ঋণী। কারণ আমাকে শিকাগোয় পাঠাইবার কল্পনা তাহার মনেই প্রথম উদিত হয়। তিনি আমার মাথায় ওই ভাব প্রবেশ করাইয়া দেন এবং উহা কার্যে পরিণত করিবার জন্য আমাকে বারবার উৎসাহিত করেন। তিনি এখন আমার পাশে দাঁড়াইয়া তাহার স্বভাব সিদ্ধ উৎসাহে আরো অধিক কাজের আশা করিতেছেন। যদি তাহার মতো আরো কয়েকজন রাজা আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে আগ্রহান্বিত হইয়া ইহার আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করেন, তবে বড়ই ভালো হয়। স্বামীজি যখন পরিব্রাজক জীবন যাপন করছেন ভারতবর্ষে, পায়ে হেঁটে গোটা ভারতবর্ষটাকে দেখছেন, তিনি একদম গরিবের কুটিরে তিনি কাটিয়েছেন, সময় কাটিয়েছেন।
আবার রাজার রাজপ্রাসাদে সময় কাটিয়েছেন। আমাদের এইগুলো দেখলে মনে হতো যে একজন বৈরাগী, একজন গৈরিকধারী সন্ন্যাসী, তিনি রাজগৃহে কেন যাচ্ছেন, কেন সময় কাটাচ্ছেন। এইটা স্বামীজি তার লেকচারে পরিষ্কার করে দিয়েছেন। বলছেন যে রাজার একটা এত শক্তি, যদি সাধারণ মানুষ যে কাজটা করতে পারে, একটা রাজা কিন্তু তার 100 গুণ কাজ করার ক্ষমতা রাখে। সেজন্য এই রাজাদের দিয়ে স্বামীজি প্রচুর কাজ করিয়েছেন। বিশেষ করে রামনাদের রাজা আর ক্ষেত্রীর রাজা, এই দুজন রাজা কিন্তু বিখ্যাত হয়ে আছে আমাদের কাছে। তাহলে সেই জন্য বলছেন যে যদি তাহার মতো আরো কয়েকজন রাজা আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে আগ্রহান্বিত হইয়া ইহার আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করেন, তবে বড়ই ভালো হয়। আর একটা কথা আগের প্যারাতে আছে, যেটা আমি মিস করে গেলাম, এটা বলেই শেষ করবো আজকে। এইখানে গিয়ে বললেন যে ভারতবর্ষ যে সভ্যতা, আধ্যাত্মিক সভ্যতা, ঋষির বংশধর বলে আমরা গর্ব করি, আর ওরা ওই লুটপাটকারী, এইটাই তারা গর্ব করে। তাহলে তফাৎটা কত? এইবার স্বামীজি এখানে শেষ একটা কনক্লুশন দিয়েছিলেন আগের প্যারায়। কিন্তু যদি আমাদের ধর্মের জন্য আমরা প্রাণপণ করি, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা আমাদের ধর্মের জন্য প্রাণপণ করি, তবে আবার আমরা মহৎ পদবীতে উন্নীত হইতে পারিব। স্বামীজি এই কাজটা আমাদের জন্য একেবারে নির্ধারিত করে দিয়ে গেছেন, যে শুধু নিজে জাগলে হবে না, নিজে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলে হবে না, দেশকে জাগানোর জন্য তোমারও কিছু দায়িত্ব আছে, এবং এই মহৎ পদবীতে উন্নীত হওয়ার জন্য তোমাকেও এই কাজে সামিল হতে হবে। এই কথাই স্বামীজি বলছেন যে ধর্মের জন্য আমরা যদি প্রাণপণ করি, মানে আমাদের হৃদয় মন প্রাণ এক করে যদি আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি, তাহলে তিনি আমাদের এই কাজগুলো নির্ধারণ করে দেন। এবং স্বামীজি আমাদের এতটাই অনুপ্রেরণা দেয়, স্বামীজি যে কোনো লেকচার বা যে কোনো আলোচনা এতটাই অনুপ্রেরণা দেয় যে আমাদের মনে হয় যে এই কাজটা করতে পারলে এতটুকু যদি করতে পারি, যে কাঠবিড়ালির মতো, ওই সেতু বন্ধনে কাঠবিড়ালিও সেই রামচন্দ্রের সঙ্গে সামিল হয়েছিল, রামচন্দ্র তার ওপরে হাত রেখেছিল, আজও সেই বলে যে দাগ আছে। তাহলে সেই রামচন্দ্র অল্প অল্প বালুকণা নিয়ে গিয়ে সেতু বন্ধনে সাহায্য করেছিল। আমরাও কিন্তু স্বামীজির এই যে তার জীবনটা দিয়ে গেছেন, 40 বছরে জীবনটা শেষ হয়ে গেছে, 40 বছরের আগেই নিজের মুখেই বলেছিলেন যে আমি 40 পেরোবো না। তাহলে এই 40টা বছরে সারা পৃথিবীর গোড়াটা ধরে নাড়িয়ে দিয়েছিল। তাহলে কি প্রচন্ড শক্তি, শ্রীরামকৃষ্ণের সেই শক্তি কাজ করেছিল তার ভেতরে। তাই আমরা আজকে যদি সেই যে স্বামীজির যে কাজ, সেই কাজে যদি আমরা এতটুকু সহায়তা করি, তাহলে আমাদেরও জীবন ধন্য হতে বাধ্য। এখানেই শেষ করছি। সকলকে আমরা আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ